উলামায়ে কেরামদের কথা শোনার জন্য একটা দিল, একটা মগজ লাগে। সেই মগজ দুনিয়ার জন্য হয়, আখিরাতের জন্য হয় না। রব্বুল আলামিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 63 বছর জিন্দেগিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন। যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবে তাবিনদের যুগ থেকে শুরু করে আমাদের উলামায়ে কেরামরা পর্যন্ত ইসলামের ধারক বাহক। নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবে তাবিনদের যুগ চলে গিয়েছে, উলামায়ে কেরামদের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী পয়গাম না থাকলে কি হয়েছে, আমার ওয়ারিস হইল এই জাতির সম্পদ উলামায়ে কেরাম। যুগে যুগে রব্বুল আলামিন বলেন, বান্দা উলামায়ে কেরামদেরকে জাতির রাহবার হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে আমি আল্লাহ। দুনিয়াতে উলামায়ে কেরামরা, এই বাংলাদেশের মাটিতে উলামায়ে কেরামরা দ্বীনের জন্য কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, সব কিছু দিয়েছেন। উলামায়ে কেরামরা হলো এই জাতির সম্পদ, উলামায়ে কেরামরা জাতির রাহবার। যুগে যুগে উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকে ঢুকে মারা হয়েছে, অত্যাচার জুলুম করেছে। রব্বুল আলামিন বলে, জালেম শাসক শুনে রাখ, উলামায়ে কেরামদের যারা বিরুদ্ধে আচরণ করবে, উলামায়ে কেরামদেরকে যাদের কষ্ট দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করব। এর নমুনা হয়েছে 5 আগস্টের সময়, কথা বলেন ঠিক কিনা? জালেম শাসক কোথায়? আজকে 15 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, উলামায়ে কেরামদেরকে অত্যাচার জুলুম করেছে। মামুনুল হক সহ, ফয়জুল করিম সহ, রফিকুল ইসলাম মাদানী সহ বড় বড় উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে ঢুকে ঢুকে তাদেরকে জীবন নাশ করে দেওয়া হয়েছে। অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টুরিতে ঝুলানো হয়েছে। আজকে জালেম শাসক কোথায়? বাংলাদেশের জালেম, বাংলাদেশের ক্ষমতা নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসক বাংলাদেশ থেকে বিদায় নিয়ে ভারতের জমিনে আছে। আর এই দেশের উলামায়ে কেরামরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় রব্বুল আলামিন আল্লাহ আসর নামাজের পর আয় আল্লাহ মাগরিবের পূর্বখানিক মুহূর্ত মালিক আয় আল্লাহ জনাব মোহাম্মদ কালুমিয়া ও কবরবাসীদের উদ্যোগে আজকের মাহফিলে হাজির হয়ে গেলাম মাওলা এই সময় আপনার শাহান সদরবারে দুই হাত বাড়ায় দিলাম মালিক আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন মালিক আয় আল্লাহ সগীরা কবিরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুনাহ করেছি রে মালিক আয় আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন মালিক।